ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। 40 বছর বয়স্ক ভদ্রলোক, 40 বছর বয়স্ক ভদ্রলোক। ও তুমি তো এখনও অবিবাহিত, চাকরি পাইনি, বিয়ের প্রশ্ন ওঠে না। বেকার ছেলে যেমন এই রাজ্যে পড়ে আছে, হাবুডুবু খাচ্ছে, তো প্যানেলের নাম উঠে আছে, কিন্তু তো চাকরি হচ্ছে না, হবে কোত্থেকে? সেখানে তো অযোগ্য প্রার্থীরা ঢুকে বসে আছে, টাকা দিয়ে তাদেরকে নেওয়া হয়ে গেছে। তো এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে যুবক বয়স হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, বিয়ে থাওয়া করতে পারছে না, ঘর সংসার করতে পারছে না, লাইফটা ছন্ন ছাড়া অগোছলভাবে পড়ে আছে। কিন্তু এর মধ্যে একটা চর্মরোগ হয়ে গেল। দেখাও তো হাতের একটা চর্মরোগ হয়ে গেল। আরেকটা আর যেন কোথায় আছে? এটা এখানে আছে, আরেকটা উপরে আছে। এটাই প্রকৃত হয়েছিল, এটা ফ্রেশ স্কিনে হয়। এই চর্মরোগ হয়েছিল, একটু হোমিওপ্যাথির চর্চা করে, আমার ভিডিও দেখে। অনেকে যেমন ডাক্তারি পাস না করলেও চর্চা করে। এখন আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা বলেন, ওরা চর্চা করবে কেন, ওদের নৈতিক অধিকার কী আছে? আমি এই জিনিসটা মানি না। এটা শিক্ষিত যুবক, শিক্ষিত মানুষ যদি পার্ট টাইমে হোমিওপ্যাথিক চর্চা করে, ভালোবাসে, অসুবিধাটা কী আছে? শিখুক না। ডাক্তারি করতে পারবে কি না পারবে সেটা আমার ব্যাপার না, সে করবে কি না পারবে সেটা সোসাইটির ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার। আমি কখনো কাউকে বলিনি যে তুমি ডাক্তারি করো। এই শিখছে তো, ও যেমন চর্চা করে, কিন্তু চর্চা করে ও মনে করলো যে ওর সালফার খেতে হবে। এই জন্য সালফার 200 পরপর 3 ডোজ খেয়েছিল। সকালে ক ডোজ খেয়েছিলে? পরপর 3 দিন, পরপর 3 দিন 1 ডোজ খেয়ে সালফার খেয়ে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। কী হলো তুমি নিজের ভাষায় বলো। স্যার, আমার একদম মাইন্ড পুরো ছারখার হয়ে গেছে, মন পুরো ছারখার হয়ে গেল। সোনার লঙ্কা যেমন ছারখার হয়ে গিয়েছিল, শরীর থেকে মনটা একেবারে শেষ হয়ে গেছে। যে এত ক্ষতি হতে পারে মনের, এটা আমি এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি বুঝতে পেরেছি। সালফারে আমার কি, আমার দুঃখ, সুখ, দুঃখ, আনন্দ, ইমোশন, ব্যথা বেদনা, অনুভূতি সব নষ্ট হয়ে সব শেষ, ঠিক আছে, একদম সব শেষ হয়ে গেছে। গার্লফ্রেন্ড ছিল আবার, সেটা শেষ হয়নি তো? না স্যার, সালফার খেয়ে আরেক কপাল। সালফার না খেলেও একটা গার্লফ্রেন্ডের প্রতি যে অনুভূতি, এখন যদি নিয়ে আসা হয় সেই অনুভূতিও পাবো না। মানে এখন কিছুই নাই, আবেগ আনন্দ কোনো কিছুই নেই। তো সালফার 3 ডোজ খেয়েও সর্বনাশ হয়ে গেছে। এটা হলো ব্যাপার। ভালো লাগার হরমোন ডোপামিন একদম পুরো যেন নষ্ট হয়ে গেছে। এর সাথে ওর এখনকার সিমটম ডিসপেপসিয়া আছে, বিকালের দিকে বাড়ে, 4টে থেকে 9টা পর্যন্ত একটা ডিসপেপসিয়া হয়। তাহলে আমরা কি পেলাম? ড্রাই একজিমা ইন দ্য লেফট ফোরাম অ্যান্ড আর্ম আগে ছিল, সালফার খেয়ে বেড়ে গেছে, পেটের একটা গোলমাল আছে, চোখ জ্বালা, চোখে ঝাপসা দেখছে, সব কিছু নানান রকম সমস্যা দেখা দিয়েছে। সালফার খাওয়ার পর থেকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। সালফার যে একেবারে মানে একে ঘূর্ণিঝড়ের মতন ধরেছে একেবারে। আর পায়খানাটা, মলটা একটু আমাশার মতন হচ্ছে বললে, একটু মিউকায়। আর ও লক্ষ্য করে দেখেছে ওর সব কমপ্লেনগুলো বাম দিকে। এটা বললে তো? সব বলতে চুলকানিটা বাম দিকে, আর কি? সো লেফট সাইডে অ্যাগ্রেভেশন। খাবার দাবার একটু গরম ভালোবাসো, খাবার গরম ভালোবাসে। কোভিড ভ্যাকসিন নিয়েছে, কিন্তু চুলকানি কি তার পরে হয়েছে না আগের থেকেই ছিল? চুলকানিটার সাথে ভ্যাকসিনের সম্পর্ক নেই, ও আগে ছিল, চুলকানিটা আগেই ছিল। অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে কেউ ফলো টলো করছে, সেরকম মনে হয় না। কৃপণতা বোধ করো নাকি? উদার মন, খরচ করে। লাইকোপোডিয়াম তুমি দেবে যে কৃপণ ছিল তা নয়। ডিক্টেটোরিয়াল ভাব আছে, যা কিছু নিজে ডিসিশন নিচ্ছি তাই করবো, একটু আছে যে সালফার খাওয়ার সাথে সেটা মানায় না। সো একটু নিজস্ব ইয়েকে জোর দেয়। ডিক্টেটোরিয়াল অ্যাটিচিউড আছে, এই চুলকানি থেকে কোনো রস বেরোয় না, শুকনো। চান করতে খুব একটা ভালোবাসো না বলেছ, অত ইচ্ছা নেই? করো, অত ইচ্ছা না হলে হলো, না হলো না হলো, না করলে যে অনেকের পাগল হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নেই। তো স্ট্রং অ্যাভারশন টু স্ট্রং ডিজায়ার ফর বাথ নেই। হলে হবে, না হলে না হবে, হচ্ছে হবে। বাম দিকে কষ্টগুলো বাড়ে। মিষ্টি ভালোবাসো, মিষ্টি ভালোবাসে, খাবার দাবার গরম ভালোবাসে। বাম দিকে কমপ্লেনগুলো বেশি। সালফার 200 3 ডোজ খেয়ে সর্বনাশ, মহা সর্বনাশ হয়ে গেছে। তো এরকম একটা পেশেন্টের জন্যে কে কী ওষুধ ভাবতে চাইছো এখন? তুমি সোজা অক্সিডেন্টাল ভাবছো,
থুজা থুজা। তাহলে আমি একটা ওষুধ দিলাম। সবসময় তো ওষুধের নাম বলে দেওয়া হয়, এবারের ক্ষেত্রে ওষুধের নামটা আমি বলছি না। দেখি আমাদের ফেসবুকের বা ইউটিউবের বন্ধুরা কে কী ওষুধ সিলেকশন করে। আগে শাহরুখ, আমি তো দেখিয়ে রাখলাম ওর স্কিন ডিজিজ, মানসিক সমস্যা এই আছে, সুস্থ করি, তারপরে ওষুধের নামটা বলবো। এর মধ্যে একটা কোড নাম্বারে দিয়ে দিলাম, কেউ যদি বলতে পারে, মনে করতে পারেন তো করবেন, দেখা যাক।